গাজা থেকে আরও 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে হামাস। ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হামাসের এই ঘোষণার সময়ও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত ছিল, যাতে অন্তত 74 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে হামাস সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের একগুঁয়ে মনোভাব আলোচনাকে জটিল করে তুলতে পারে। সংগঠনটির মতে, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনায় এখনও জরুরি সহায়তা, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। হামাসের কর্মকর্তা তাহের আল নুনু জানান, সংগঠনটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে, তবে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ, অবাধ চলাচল ও মানবিক সহায়তা নিশ্চিত ইসরায়েলকে নমনীয়তা দেখাতে হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে, যাতে ফিলিস্তিনিদের জীবনযাত্রা ব্যাহত না হয় এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনা এগিয়ে নেওয়া যায়। এদিকে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে 2 দফা বৈঠক হয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হয় এবং ট্রাম্প এ নিয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন।